আমার খুব কিন্তু লোভ হচ্ছে, আমি ওদিকেই তাকিয়ে আছি, আমার জিভে পুরো জল। প্রত্যেক দিন এই ছেলে মেয়েগুলো নেশা হয়েছে কি না, হয় পেয়ারা নয় আমলকি, নইলে যা ফল থাকবে সেটাকে মাখা করা। এই যে ইনি এখন বসেছেন পেয়ারাটা কুচিয়ে কুচিয়ে নিয়েছে, আর এদিকে আমলকিটা কেটে রেখেছে, ভাই এসে করবে ওটার মধ্যে কারুকার্য, মানে ও এসে নুন লঙ্কা লেবু আরও সব কী সব দিয়ে বানায়, কিন্তু খুব টেস্টি বানায় আমার ছেলে এই সমস্তগুলো। সে গেছে স্কুলে পরীক্ষা দিতে, আর দিদি এখন প্রিপারেশন করে রেখে দিচ্ছে যাতে ভাই এসে, আমি বলছি কিন্তু আমার জিভ কিন্তু জল এসে গেছে, সত্যি বলছি। সিরিয়াস। হ্যাঁ, দিদি এখন করে রেখে দিচ্ছে, ভাইয়ের এসে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ও আসবে কাটবে দেরি লাগবে, তো দিদি তো ওই ধৈর্যটা ধরবে না না। এই যা দিদি এখন সব রেডি করছে। আমরা ঠাকুর ঘরে, আর ঠাকুরদেরকে এখন পরানো হবে হচ্ছে চাদর, কারণ যেহেতু শীত পড়ে গেছে চাদর পরানো স্টার্ট হয়ে গেছে। কিছু বলেন আপনি? এইগুলো আমি নিজের হাতে বানিয়েছি, ঠান্ডাতে তো চাপা দিতে হবে না, জগন্নাথকে সবাইকেই দিতে হবে, টুপিটা খুলে তারপর পরাবো, নইলে এটা গায়ে দিতে পারবো না সুন্দর করে। সত্যি অনেক কিউট লাগছে দেখতে। এটা ছিলাম না, কিনে এনেছি, উলুবেড়িয়া রাজ দেখতে গিয়েছিলাম, আমি বললাম কাকাকে আমি নিজের হাতে বানিয়ে দেবো, বানিয়ে দিয়েছি। ঝুলঝুলিগুলো পড়েছে, ভালো লাগছে দেখতে বেশ। আমার আন্দোলন রাজ দেখতে কবে নিয়ে যাবে? এখন থাকবে, পরীক্ষাটা শেষ হয়ে যাবে না, আর এক সপ্তাহ মতো থাকবে। বাউ, তো রিম্পাইরা কালকে না পরশুই ঘুরতে গেছে। রিম্পা দিদি তো যায়নি। দেখো সবাইকে চাদর পরানো হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। আর এদিকে আছে লক্ষ্মী গণেশ, ওরা আর কি পড়বে। এদিকে আছে শিব। আমি একদম সন্ধ্যেটা দিয়ে তারপর নেবো। চলো, আমার গিফট এসছে, আন্দাজ আমি করেছি কি এসেছে। তুমি লাইটটা জ্বালাচ্ছ, তোমাকে দেখতেই পাচ্ছি না। দেখতে পাচ্ছি, এই দেখো ভূতের মতো এসছে, আমার গিফট নিয়ে এসছে। কি আছে আমি জানি। কি এত ভালোবাসা, বুঝতে পারছি না কি কারণে। এটা এলো, এটা এলো, এটা এলো, এটা এলো, মানে আমার থেকে বেশি এক্সাইটেড আমার ছেলে, তাই তো রে। কি এনেছে মায়ের জন্য, এ দেখ, এটা আমার সব থেকে প্রিয় জিনিস। ও, এটা আমার গিফট, সারপ্রাইজ গিফট। লা লা লা, এমনিই গাড়ি যাচ্ছে আনন্দে। এটা সব শুরু করে দিয়েছে খোলাখুলি। তিনটে লাইট আছে, যেগুলো সরু আছে, এটা একটু চওড়া। বর আই লাভ ইউ। কি হচ্ছে আমার ঘরে, আমি তো খুশিতে কিরম কিরম হয়ে যাচ্ছি। তুমি আমায় দিলে না, আমি তোমায় দিলাম, কোনটা? মুখটা দেখতে পাচ্ছি না, এটা শুধু দিতে নেই, কিছু বলতে হয়। এমনি দিলাম। থেকে বেশি পছন্দের জিনিস হলো এটা। এটা আমি সব সময়তেই পাই, মাঝে মধ্যেই। শেখ হচ্ছে আমার ছেলে কোথায় উঠেছে দেখো। দেখ কি এসছে, কি এসছে দেখ। লাইটটা দেখেছো দেখো। সব যোগ্যর আলু ভাজা, পটল ভাজা, এখানে সুজি, পাতা সবই করছি। পুরো মাখো মাখো দেখতে হয়েছে। ময়দাটা খুব মাখা হয়নি, একটু পরে মাখবো। দেখতে থাকো। বেগুন দিয়েছি কড়াতে, সব সাদা সাদাই হবে, ঠাকুরের ভোগ তো ওই জন্য। এদিকে সুজিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো প্যান কেকের মতো লাগছে এটা দেখতে। এদিকে আলু ভাজা আর পটল ভাজাটা হলে কমপ্লিট হবে। আর লুচির জন্য এখানে ময়দার মধ্যে তেল দেই আছে। যোগকে আজকে ভোগ দিচ্ছি, দেখা হবে। হ্যাঁ,
দেখাচ্ছি। এই তো আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা এদিকে আছে, আর এদিকে আছে হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে সুজি। এই তো যজ্ঞুরা এখানে বসে আছে, দেখো রিনি বসে আছেন। এই যে হলো আমার দিদি, এই সব এলো, নাহলে সব কিছু মিস করে দিত। কি বলছিলিস বল? একদম একদম এই সবই তো বলছিলিস। ঠাকুরকে ভোগ দেওয়ার পর এখন 5 থেকে 10 মিনিট থাকা উচিত না, থাকলে ঠাকুর রাগ করে। ও আমরা তো জানতেই পারতাম না তুই যদি না বলতিস। পুজো কমপ্লিট, এবার আমরা নিচে চলে যাব, যেহেতু কারণ যজ্ঞ খাবে। হয়ে গেছে, যোগুকে ভোগ দেওয়া হয়ে গেছে, এবার আমরা নিচে যাই, খেয়ে নিক, আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই। ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, ভোগটা এবার নামাতে যাব, হয়ে গেছে 8 চলো। ঘন্টার ওপরে। আমি আর রিম্পা যাচ্ছি, এইগুলো আমার ভাসুরের মেয়ে আর আমার ছেলে। এই যে দেখে আছে কি অবস্থা আমার ছেলে, এই যে আমার ছেলে। যাবি কি ছেলে? আয় তাহলে, চলো যাই। যাই। আমার ছেলে সেখান থেকে চিৎকার করছে, ও মা দাঁড়াতে বলেছি, দাঁড়াও না, যাবো তো। দেখো কি করছে, দেখো, দেখতে পাচ্ছ তোমরা? হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি যা অন্ধকার করে দিলি। এ দেখো দেখো দেখো, ঠিক আছে, সবার আগে চলে গেল, সবার লাস্টে এলো বেটা, সবার আগে চলে গেল। ওই রকমই মিরিং করে চিংড়ি মাছের মতো আমার ছেলেটা, ঠিক আছে। এই যাও চলে এসেছি। এই ঠান্ডায় কে পাখা চালায় ভাই? হ্যাঁ নে তোরাই তাহলে করে নে, আমি চলে যাই। কি করবি? পিঁপড়ে তো হবেই, খাবার দেওয়া হয়েছে, পিঁপড়ে হবে না? এই যে এইবার নামিয়ে নি খাবারগুলো। কি করতে চাইছিস তোরা? দুজনেই বলছে এখান থেকে খেয়ে তারপর নিচে যাবো। আমি বললাম তুলে নাও একটা করে, ওর মধ্যে এটা করবে না, হাতে তুলে নাও, আমি ওটা তো নিয়ে নেবো তারপরে, ঠিক আছে? হুম সুজি ওখানে আছে, সুজির এটা নামিয়ে নে। দাঁড়া, তোর হাতে এটো হয়ে গেছে, আমি নামাচ্ছি। চাদরটা গায়ে দিয়ে দিলাম, শীতের পোশাক, ওটা আমি তৈরি করেছি, কিনে এনেছিলাম, টুকরো টুকরো করে রেস লাগিয়ে তৈরি করেছি। এই যে এখানে সবাই আছে, যাই এবার নিচে যাই, আবার কালকে দেখাবে তোমাদের সাথে। যোগু দাদা টাটা, টাটা যোগু দাদা, ভালো থেকো। চলো এবার নেমে যাই। কাদের লেজ বলে? ছোট ছোট লামটা আসতে পড়ে যাবে, ছোট্ট লাইটটা যা লাগে বলো। হ্যাঁ দাঁড়াবো। কি ওরে বাবা, উঠে পড়েছে, ওরে বাবা উঠে পড়েছে। বাবা গো, আচ্ছা ঠিক আছে, আমি নেবো তো, নেবো হুঙ্গো 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 করে একটা বমাইছি হলো। এই চাদরটা দেবো, চাদরটা দিয়ে নেবো, সুন্দর করে টাইট করে। পাটা কে ধরবে? এন পাতা ধরো, এন ধরো 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 তো, পাটা ধরো তো। নানটা এদিকে 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 এদিকে, চলো আগে আজ করে দেবে, হ্যাঁ তারপর আজ করে দাও। করে আটকে দাও। শুয়ে পড়লে হবে না, শুয়ে পড়লে হবে না, তোমাকে আমি কিরম শিখালাম, এরকম করে। একটু দুষ্টুবাজি হচ্ছে, দুষ্টুবাজি। চলো আবার ক্যামেরা দেখে দুষ্টুবাজি হচ্ছে। চলো নামটা আরেকবার, টুপিটা খুলে যাচ্ছে, এদিকে আবার করে দাও, করে দাও, আজ করে দাও। একটু মাথা ঠেকাতে যাচ্ছে আগে। মাথা ঠেকানোর আগে আওয়াজটা করতে হবে, সেটা ভুলে গেলে কি করে? ওরা ভুলে গেলে চলবে না, চলো আওয়াজ করতে হবে, তারপর মাথা ঠেকাতে হবে। দুষ্টু কাকে। হ্যাঁ নিজে থেকে ঠেকিয়ে দিল কপালটা। হয়েছে, আবার মাথা, কপাল ঠেকা, কপাল ঠেকা, কপাল ঠেকা। ডুক 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 খেলা দেখো রে,
এ বাবু খেলা দেখো রে। মাথাটাকে টং করে ঠুকিয়ে দিচ্ছে। জোরে ঢুকবি না, আস্তে করে ঠেকাবি। এদিকে এদিকে, আমার দিকে তাকা, ওইদিকে তাকা, যে ওইদিকে তাকালে কি করে হবে? এই আমার দিকে, এদিকে। কত কত কত